হ্যালো ডিয়ার, দেখো আজকে এখানে অর্গানিক কেমিস্ট্রি ক্লাস 12 का जो রিঅ্যাকশন গুলি আছে কিভাবে আমরা কমপ্লিট হয় দেখো। দেখো প্রথমে যদি আমরা যে কোনো একটা অ্যালকোহল নিই CH3 CH2OH ইথানলের মধ্যে যদি আমরা I2 এন্ড রেড ফসফরাস দিই তাহলে যে A, তারপরে এটার মধ্যে ক্যালসিয়াম দেওয়া B, এভাবে যে কনভার্সন গুলো আমরা দেখো একটা ক্লাস কিভাবে একটা রিঅ্যাকশনের মধ্যে করতে পারি। যখন আমরা ইথানলটার মধ্যে I2 এন্ড রেড ফসফরাস দেব তখন আমাদের যে প্রোডাক্টটা হবে এটা হচ্ছে জাস্ট যেখানে OH টা থাকবে ও OH এর জায়গাতে কি চলে আসবে আমাদের I চলে আসবে, দ্যাট ইজ CH3 CH2I, দ্যাট ইজ ইথাইল আয়োডাইড। আমাদের যে প্রোডাক্টটা হবে এটা হচ্ছে ইথাইল আয়োডাইড। দেন ইথাইল আয়োডাইডের মধ্যে ক্যালসিয়াম দেওয়া হলো, তো এটা সিম্পল ক্যালসিয়াম যখন দেওয়া হলো তখন I যেখানে আছে এখানে Cl চলে আসবে, দ্যাট ইজ CH3 CH2 দেন Cl। ক্লিয়ার? এখন দেখো নেক্সট যে আমাদের কনভার্সনটা দেন কি আছে H3+ দেওয়া হলো, তাহলে Cl যখন H3+ দেওয়া হলো মিন্স হাইড্রোলাইসিস যদি হয় তাহলে Cl টা হয়ে যাবে COOH, আই মিন CH3 CH2 COOH, দ্যাট ইজ একটা অ্যাসিড ফর্ম হয়ে যাবে, কারণ Cl টাকে যখন হাইড্রোলাইজ করা হয় তখন এটা কোথায় কনভার্ট হয়, এটা অ্যাসিড গ্রুপে কার্বক্সিল অ্যাসিড গ্রুপে কনভার্ট হয়, দ্যাট ইজ COOH হয়ে যাবে, দ্যাট ইজ এটা প্রোপানয়িক অ্যাসিড। দেন এটা আমাদের একটা ইম্পর্টেন্ট SOCl2, আই মিন থায়োনিল ক্লোরাইড। যখন এটাতে থায়োনিল ক্লোরাইডটা দেওয়া হবে দেন এটা যে OH গ্রুপটা আছে, যেখানে OH গ্রুপগুলো আছে OH গ্রুপের জায়গায় চলে আসবে কি এখানে চলে আসবে Cl, দ্যাট ইজ এটা হবে CH3 CH2 CO দেন Cl। ঠিক আছে, একটা অ্যাসিড ক্লোরাইড ফর্ম হবে, কি হবে একটা অ্যাসিড ক্লোরাইড। দেন দেখো এটাতে আবার দেওয়া হলো D যখন তাহলে আমাদের D টা হলো কি CH3 CH2 CO Cl, NH3 দেওয়া হলো, NH3 যখন দেওয়া হবে এতে অ্যামোনিয়া যখন দেওয়া হবে এখান থেকে আমাদের অ্যামোনিয়াকে দেখো আমরা এভাবে লিখতে পারি H বন্ড NH2 এভাবে লেখা যায়, এভাবে লিখলে এখান থেকে HCl টা এলিমিনেট হয়ে যায়। এখন আপনার HCl যখন এলিমিনেট হয়ে গেল তখন আমাদের যে প্রোডাক্টটা আসে দেখো প্রোডাক্টটা হয় কি হবে, এটা একটা অ্যামাইন গ্রুপ হয়ে যাবে, যেটি CH3 CH2 অ্যামাইড ফর্ম হবে CO দেন কি হবে NH2, এটা হচ্ছে একটা অ্যামাইড গ্রুপ। দেন এটা দেখো দেওয়া আছে Br2KOH, যখন Br2KOH দেওয়া হবে এটা -CO, এটা একটা নেম রিঅ্যাকশনের মধ্যে পড়ে হফম্যান ডিগ্রেডেশন যখন দেওয়া হবে তখন এখানে কি হবে CO গ্রুপটা চলে যাবে, ওমিট হয়ে যাবে। তো CO গ্রুপটা যদি চলে যায় তাহলে কি হবে, এটা প্রোডাক্টটা হবে CH3 CH2, এই CO গ্রুপটা টোটালি চলে যাবে, তাহলে এখানে হবে কি NH2, একটা অ্যামিন ইথাইল অ্যামিন। দেন এখানে দেওয়া আছে কি তাহলে একটা হচ্ছে ইথাইল অ্যামিন, দেন আমাদের দেওয়া আছে HNO2 নাইট্রাস অ্যাসিড। এখন HNO2 কিভাবে আসে, HNO2 যদি থার্ড পেজে লেখা হয় এটাকে, কারণ এটা রিঅ্যাকশন ডিরেক্ট ইউজ করা যায় না, এটা NaO2 সোডিয়াম নাইট্রাইট প্লাস HCl এর মিক্সচারটা যখন ইউজ করব তখন এখান থেকে NaCl বাদ হয়ে, দেখো আমি একটা পিঙ্ক কালার একটা বক্স করে দিয়েছি, NaCl টা বাদ হয়ে গেলে কি থাকে HNO2 দেন নাইট্রাস অ্যাসিড। তখন HNO2 যখন দেওয়া হয় তখন যেখানে আমাদের OH NH2 গ্রুপটা থাকে ওই NH2 গ্রুপটার জায়গায় শুধুমাত্র কি চলে আসে OH, দ্যাট ইজ আমাদের একটা অ্যালকোহল ফর্ম হবে, দ্যাট ইজ ফর্ম হবে CH3 CH2OH। ঠিক আছে, এই দেখো এটা একটা কমপ্লিট একটা কনভার্সন। দেন আমরা যখন C থেকে যখন আবার দেখো C এর মধ্যে কি দেওয়া হলো, C হচ্ছে আমাদের অ্যাসিডটা হয়েছিল কার্বক্সিলিক অ্যাসিড, সিটা হয়েছিল কি আমাদের কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে সোডা লাইম এন্ড হিট। দেন সোডা লাইম যখন হিট দেওয়া যখন হলো তখন যে আমাদের প্রোডাক্ট হবে H টা হচ্ছে সোডা লাইম দেওয়া হলো ডিকার্বক্সিলেশন, এটাকে বলা হয় ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন, আই মিন এখান থেকে CO2 টা টোটালি রিমুভ হয়ে যায়। তো এটাতে সোডা লাইম হিট দেওয়ার পর ডিকার্বক্সিলেশন যদি হয় সোডা, তাহলে এখান থেকে যদি COOH গ্রুপটা ওমিট হয়ে যায় তাহলে এই COOH গ্রুপটা ওমিট হয়ে যাবে, C ওমিট হওয়ার পরে কি আছে এটা আমাদের, তাহলে কি আছে CH3 CH2 আর কি থাকবে COOH টা CH2 এর সাথে কানেক্ট হয়ে যাবে, দ্যাট ইজ এটা আমাদের প্রোডাক্টটা হবে CH3 বন্ড CH3, একটা ইথেন ফর্ম হলো। দেন দেওয়া হলো এটা ক্লোরিনেশন করা হলো Cl2 ইন প্রেজেন্স অফ H3 বা ডিফিউজ সানলাইট, তখন এটা ক্লোরিনেশন হবে। ক্লোরিনেশন হলে একটা হাইড্রোজেন রিপ্লেস হয়ে এখানে একটা Cl চলে আসবে, দ্যাট ইজ CH3 CH2 Cl, দ্যাট ইজ ইথাইল ক্লোরাইড। ক্লিয়ার? দেন এটা আমরা সোডিয়াম ইন ড্রাই, এটাকে বলা উডস রিঅ্যাকশন, বা এটা দেওয়া হলে এটা কি হবে ডবল হয়ে যায়, আই মিন এখান থেকে ফর্ম হবে যেটা যে প্রোডাক্টটা এটা হবে CH3 বন্ড CH2, জাস্ট এটা ডবল হয়ে যাবে বন্ড CH2 CH3। ঠিক আছে, এটা বিউটেন ফর্ম হলো বিউটেন।
দেন এখন আবার দেখো আই যে প্রোডাক্টটা হলো আই মিন ইথাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইডের মধ্যে আমাদের কি দেওয়া হলো বেনজিন ইন প্রেজেন্স অফ অ্যানহাইড্রাস AlC। অ্যানহাইড্রাস মিন্স যেখানে ওয়াটার মলিকিউলস থাকবে না, এটাকে বলে অ্যানহাইড্রাস কন্ডিশন, অ্যানহাইড্রাস AlC। তাহলে আমাদের প্রোডাক্ট হচ্ছে কে। তাহলে কেটা হবে এটা হচ্ছে একটা নেম রিঅ্যাকশন, এটাকে ফিডেল ক্রাফট বা শর্ট ফর্ম FC রিঅ্যাকশন বলা হয়, আই মিন ফিডেল ক্রাফট রিঅ্যাকশন। তাহলে ফিডেল ক্রাফট রিঅ্যাকশন এটা যদি পার্টিসিপেট করে যাও ইথাইল বেনজিন ফর্ম হবে, বেনজিন যে কোনো একটা পজিশনে আমাদের ইথাইল গ্রুপ, দ্যাট ইজ Cl টা এলিমেন্ট হয়ে এখানে কি হয়ে যাবে CH2 CH3, আই মিন এটাকে বলা হয় ইথাইল বেনজিন। ইথাইল বেনজিন হলো আমাদের কে। দেন কে এর মধ্যে দেখো কি দেওয়া আছে অ্যালকালাইন KMnO4, আই মিন KMnO4 বেসিক মিডিয়াম, NaOH KOH যে কোনো বেসিক মিডিয়াম হতে পারে, অ্যালকালাইন KMnO4। তাহলে একটা সল্ট ফর্ম হবে, অ্যাসিড সল্ট, H3+ যখন দেওয়া হবে তখন এটা অ্যাসিড